আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আমি আজকে আপনাদের করে দেখাবো হাফ মুন পায়ের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলে যাই মূল রান্নায়। রসুন আর কাঁচামরিচ নিয়েছি আমি এখানে চিকেন কিউব করে কেটে 2 কাপ পরিমাণ, সুইট কর্নের 2টা ক্যান নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, বাটার নিয়েছি, রসুন আর কাঁচামরিচকে থেতো করে নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, এখানে চিজ নিয়েছি দুধ আর ময়দা, লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। বাটারগুলো গলার আগ পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন 2 টেবিল চামচ আমি এখানে ময়দা দিয়ে বাটারটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু ভেজে নিব, যাতে হোয়াইট সস থেকে ময়দার একটা কাঁচা স্মেল যাতে না আসে। এটার জন্য অনেকক্ষণ যাবত নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে ভেজে নিব। ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমি অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করে দিব। অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে যাতে লাম্পস বা দলা না পাকিয়ে যায়। সম্পূর্ণ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও 1 কাপ দুধ এখানে অ্যাড করে দিব। অনবরত নাড়াচাড়া দিয়ে লাম্পসগুলো মিশিয়ে নিব। সুন্দর করে দলারগুলো মিশে গেছে। এখন আমরা এটা অনবরত নাড়াচাড়া দিয়ে মিশাতে থাকবো। আর এখানে আমি আলমারার চিজ অ্যাড করে দিব 4 টেবিল চামচের মতো। এটা অপশনাল, এটা দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায়, আর না দিলেও কোনো অসুবিধা নাই। হোয়াইট সসের এমনি অনেক একটা ভালো ক্রিমি একটা টেক্সচার থাকে, এটা দিলে অবশ্যই এটা দ্বিগুণ স্বাদ বাড়বে, আর না দিলে কোনো সমস্যা হবে না। এটা অপশনাল। এখন ভালো করে মিশিয়ে নিব। যাতে হোয়াইট সসের সাথে চিজটা মিশে যায় ভালো করে। অনবরত নাড়াচাড়া দিতে থাকবো, ঘন হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবো। থকথকে যখন একটা বলক চলে আসবে তখন এটা আমাদের হয়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। এখন কড়াইয়ের মধ্যে আমরা 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, সেটা দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে এর মধ্যে আমরা চিকেন দিয়ে দিব। চিকেনটা আর পেঁয়াজটাকে ভালো করে আমরা একটু মিশিয়ে নিব। এখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া 2 টেবিল চামচ। জিরার গুঁড়োটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রসুন আর কাঁচামরিচ যে থেতো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে মাংসটাকে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে।
মশলাগুলোর যাতে কাঁচা একটা স্মেল না থাকে সেটার জন্য একটু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি এখানে সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি। সুইট কর্ন দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। 2 কালারের ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এখন চিকেন, ক্যাপসিকাম এগুলোর থেকে একটু পানি উঠে আসবে। এই পানিটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে ভাজা ভাজা করে নিব। যে পানিটা উঠেছে এটাকে আমরা শুকিয়ে নিব। অনবরত নাড়াচাড়া দিয়ে শুকিয়ে গেছে। তো আমরা এখানে এখন যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেই হোয়াইট সসটা আমরা এখানে অ্যাড করে দিব। হোয়াইট সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর হোয়াইট সসটাকে আমরা একটু শুকিয়ে নিব। হ্যাঁ, ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মিশ্রণটা তৈরি। শুকিয়ে গেছে, তো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন আমরা এখানে 8 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ অ্যাড করব 2 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ। বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বাটারটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে দিব। ঠান্ডা নর্মাল পানি আমরা এখানে অ্যাড করব। কোনো গরম পানি আমরা এখানে অ্যাড করব না। নর্মাল টেম্পারেচারে রাখা যে পানি বাসায় থাকে সেই পানিটাই আমি এখানে অ্যাড করছি। এটা দিয়ে আমি আস্তে আস্তে করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে আমরা পানিটা মিশাবো, বেশি পানি একবারে দেওয়া যাবে না। ডোটাকে অনেকক্ষণ মুথে নিতে হবে যাতে একটা সফট ডো তৈরি হয়। এটার জন্য ডোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর আমাদের ডোটা দেখতে এমন হবে। আর এখানে আমাদের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এটাও খুব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটা ময়দা দিয়ে পানি দিয়ে একটা লাই তৈরি করে নিয়েছি। এখন আমি বড় করে একটা ডো নিয়ে নিলাম। এখন আমি এটাকে বেলে একটা রুটির মতো মোটা একটা রুটি তৈরি করে নেব। যেভাবে আমরা বাসায় সাধারণত রুটি তৈরি করি সেরকমই রুটিটা তৈরি করব। রুটিটা কীরকম মোটা হয়েছে সেটা দেখালাম। কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। রুটিগুলোর মাঝখানে আমি এখন চিকেনের মিশ্রণটা দিয়ে দিব।
যে লাইটা তৈরি করে রেখেছিলাম সেই লাইটা দিয়ে জোড়া দিয়ে দিব। তো অর্ধেক চাঁদের মতোই তো দেখা যাচ্ছে না। এভাবে এক এক করে সবগুলো তৈরি করে নিব আমি। সেমভাবে আবার আমরা ময়দা নিয়ে নিয়েছি, একটা রুটি তৈরি করে নিচ্ছি। কেমন মোটা হয়েছে রুটিটা সেটাই হাত দিয়ে দেখাচ্ছি। কুকি কাটার দিয়ে সবগুলো কেটে নিচ্ছি। সেমভাবে চিকেনের পুরগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। যে গোলানোর যে লাইটা সেটা দিয়ে আমি এখন সিল করে দিব। এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর উপর দিয়ে আমি ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন ডিম আর বিস্কিটের মধ্যে আমি এটাকে গড়িয়ে নিব। নর্মাল টেম্পারেচারে ডিম নিতে হবে, এর মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো, এটা আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়েও তৈরি করতে পারেন। আমি টোস্ট বিস্কিটের গুঁড়োটাকে গুঁড়ো করে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো আপনি 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এটা রোজার মাসে ইফতারিতেও ব্যবহার করতে পারবেন, কোনো গেস্ট আসলে তাকে নাস্তা হিসেবে, স্ন্যাক্স হিসেবে দিতে পারবেন, বাচ্চাদের সকালে টিফিন হিসেবে দিতে পারবেন। একটা মজার একটা আইটেম। তো এটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদের জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে কি না। তাহলেই আমাদের কষ্টটা সার্থক হবে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তেল গরম করে নিয়েছি অনেকক্ষণ যাবত, একটা এক করে দিয়ে দিচ্ছি। আমি হালকা হাতে উল্টিয়ে পাল্টে দিব। এগুলো কিন্তু ফুলে ফুলে টুমুর টুমুর হয়ে যাবে, দেখতেই পারতেছেন ফুলে গেছে। তো একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এগুলো খেতে অনেক ইয়ামি হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমি 4টা করেছিলাম, একটা এর মধ্যে আমার মেয়ে খেয়ে ফেলেছে। দেখেন ভিতরটা কি ক্রিমি আর অনেক জুসি হয়েছে। আল্লাহ হাফেজ।